এখন আমার পিছনে প্রায় 10 কোটি টাকা দামের পার্ক দীর্ঘ 10 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর শুধু তাই না, এই 10 বছর পরে থাকা পার্কটির ভিতরে এখনো কি কি লুকিয়ে আছে এটাই হচ্ছে তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সেখানে হাফ দেখলাম গাইস, ভাগো 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 ভাগো, সাপ 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 সাপ। গাইস এটা হচ্ছে পার্কের মেইন গেট, কিন্তু সমস্যা হচ্ছে এখান দিয়ে আমরা যেতে পারতাম না, কারণ এটা কিন্তু অলরেডি ব্লক হয়ে পড়ে রয়েছে। আমাদের হচ্ছে অন্য রাস্তা দিয়ে পার্কের ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে পার্কের সেকেন্ড গেট। গেটটা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে পরে থাকতে থাকতে দেখো একদম জঙ্কার হয়ে গেছে, মানে লাগানো যাচ্ছে না। চলো দেখি সামনে আর কি কি আছে। এটা কি গাছ, সম্ভবত এটা ল্যাম্প। যখনই বাচ্চারা আসছে তখন হয়তো এখানে তোমার হয়তো লাইট টাইট বা কোনো কিছু আছে। আর এটাও কিন্তু গাছ দেখো কি বেহাল অবস্থা, মানে সবকিছু কিন্তু জঙ্কার হয়ে গেছে একদম। দুঃখের জিনিস কি জানো, এখান থেকে 2টা হরিণ কিন্তু পড়ে রয়েছে ভাই। আমার এটার জন্য খুবই মায়া হচ্ছে, এটার জন্য আর এটার জন্য। আর একটা কিন্তু হরিণ অক্ষত আছে, একটা সময় কত না বাচ্চা এখানে এসে খেলা করছে। আমারই কিন্তু অনেকটা মায়া লাগতেছে এগুলো দেখে। সত্যি পার্কের রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে গাইস। পার্কের কিন্তু মেইন জিনিসটা দেখো, বিশাল বড় হাতি। এই হাতির উপর উঠতে পারবো ভাই, দেখি ও। আর এই হাতিটাও কিন্তু এক সময় খুবই নতুন ছিল যখন এই পার্কটা ছিল। আর এখন হচ্ছে এই হাতিটার অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে। বলতে পারো হাতিটাও কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, মানে পার্ক বৃদ্ধ হয়ে গেছে, হাতিটা বৃদ্ধ হবই। তো হাতির উপর উঠতে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। A few moments later. ও ভাই। আর এখানে কিন্তু আরেকটা দেখো তোমাদেরকে যে দেখাচ্ছে, এখানে কিন্তু সিংহ আছে ভাই। সিংহের মাঝখানে হাত ঢুকাই দিচ্ছে, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও সিংহ। ও মাই গড। যদি ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, তাহলে কিন্তু এই ফুলটা পাবা। আর এদিকে কিন্তু দেখো বিশাল বড় কিন্তু 2টা জিরাফ। এটা জিরাফ না গাইস, সম্ভবত জিরাফই তো। এখানে কিন্তু 2টা বিশাল বড় জিরাফ। আমি কে কে লাভ দেবো আমো সোহার মতো পাও নাই, বিশাল বড় বড় জিরাফ। কিন্তু এটা হচ্ছে পার্কের যেটা মেইন রাস্তা আছে, মেইন এন্ট্রির ভিতরে দেওয়া আছে। আর জিরাফের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু ফেভলি টেবলি পড়ে গেছে। আর ফেভলি টেবলি পড়ে গেছে, মানে অনেক দিন ধরে অফার কি, তো এই জন্য হচ্ছে সবকিছু পড়ে গেছে। আর এদিক দিয়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি, মানে পার্কটার অবস্থা টোটালি একদম শেষ হয়ে গেছে ফেভলি টেবলি পড়ে। আর এখানে কিন্তু দেখো বাঘের কিন্তু অবস্থা গাইস, দেখো বাঘের দাঁত গুলা ভাই, খুবই খুবই ভয়ানক দাঁত। এই বাঘও কিন্তু বৃদ্ধ হয়ে গেছে পার্কের সাথে সাথে। কিন্তু আরেকটা এনিমেল পড়েছে, গাইস আমার এটার জন্য খুবই খুবই মায়া হচ্ছে। দেখো এটা কিন্তু ঠ্যাংটা ভাঙে পড়ে রয়েছে গাইস, কিছু করার না। এটা সম্ভবত কি জনলি হরিণ সম্ভবত না, এটা যে বড় বড় শিং আছে। আর এটারও অবস্থা কিন্তু খুবই বেয়াল হয়ে পড়ে রয়েছে। সো স্যাড, খুবই 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 হতাশাজনক এবং খুবই দুঃখজনক ব্যাপার। চলো হচ্ছে আমরা আরো সামনে আগাই। আর এখানে কিন্তু বসার জন্য একটা চেয়ার আছে। চেয়ার বলতে কি, ওয়েটিং বলতে পারো। যারা হচ্ছে গার্ডিয়ান থাকে বা যারা হচ্ছে তোমার বৃদ্ধ লোক থাকে, তারা কিন্তু এখানে বসে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতো। বাট এখন আর ওটা হচ্ছে না, কারণ পার্কের অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গেছে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট আমার মনে হয়, দেখো বিশাল বড় কিন্তু আনারস, বিশাল বড় কিন্তু আনারস। সম্ভবত আনারসের ভিতরে ঢোকা যায়, বাট আমি কিন্তু এখানে খুবই খুবই আস্তে ধীরে পা দিচ্ছি, কারণ যে কোনো টাইমে স্নেক থাকতে পারে, বড় বড় বিষাক্ত হাত থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে এন্টার করছি। দেখো আশেপাশে কিন্তু প্রচুর ঝোপঝাড় হয়ে গেছে, এখানে কিন্তু বিষাক্ত সাপও থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমাকে অনেকটা কেয়ারফুলি ভিতরে ঢুকতে হবে। গাইস আনারসের ভিতরের পার্ট আমি তোমাদেরকে ভিতরে দেখাইতেছি। গাইস এখানে কোনো কিছু আছে নাকি? ও ভাই, এখানে কিন্তু একদম টোটালি এটা একটা আশ্চর্য, মানে কি বলে বাইরের একটা জিনিস বলতে পারো। তো এখানে কিন্তু অনেক ফলাফল, অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতো। বাট এখন সময়ের ব্যবধানে কিন্তু এখন ইট ছাড়া আর কোনো কিছুই নেই গেছে। আর এখানে কিন্তু সুন্দর একটা লেক ছিল আমার মনে হয়, কারণ দেখো পানি কিন্তু টোটালি অপরিষ্কার নোংরা হয়ে গেছে। আর এক সময় এই লেকটা কিন্তু সম্ভবত খুবই সুন্দর বা খুবই গোছালো টাইপের ছিল। আর লেকের ওপারে কিন্তু একটা তুমি একটা দেখা আছে, একটা চেয়ার বসানো আছে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব, কারণ আমি তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এদিকে দেখো, এদিকে কিন্তু বসার জন্য একটা সুন্দর ভাস্কর্য ছিল গাইস। এখানে কিন্তু সুন্দর একটা গাছের ডুমো রাখা ছিল, মানে গাছের একটা কাটা অংশ রাখা ছিল। টোটালি বলতে এই পার্কটা সত্যি অনেক সুন্দর ছিল যখন এই পার্কটা ভালোভাবে চলতি। কিন্তু এখন সময়ের ব্যবধানে পার্কের অবস্থা কিন্তু খুবই বেহাল হয়ে গেছে, টোটালি জঙ্গল হয়ে গেছে সবকিছু। খুবই 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 খারাপ হয়েছে গাইস, খুবই খারাপ হয়েছে। তো গাইস কোথায় যাচ্ছ? এখনো কিন্তু ভিডিও শেষ হয় নাই, এখনো কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো একটা পরিত্যক্ত সুন্দর বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে।
গাইস এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, কিন্তু ফার্স্ট ফ্লোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছে। যাও তোমাদের একটা রুমের ভিতর ঢুকিয়ে দেখায়, দেখো এই যে এই রুমের অবস্থা কিন্তু খুবই খুবই বেহাল দশা। দেখো নিচের ফ্লোর গুলো আছে, ফ্লোর গুলো কিন্তু একদমই ভাঙে চুরে গেছে। আর এখানে আশেপাশে যে মনে হচ্ছে চারদিকে আগুন ধরা দেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে। চলো হচ্ছে এটা নিচের বলতে হচ্ছে আমরা উপরের ফ্লোর যাই, দেখি ওঠার ভিতরে কি অবস্থা হয়েছে। তো লেটস গো, চলো আমরা উপরের ফ্লোর যাই। এই তো এটি সেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমার মনে হচ্ছে এখানে সম্ভবত গেস্টের সাথে থাকতো। তো এটাও কিন্তু একদম টোটালি ধ্বংসের পথে, মানে অলরেডি কিন্তু ধ্বংস হয়ে গেছে। চলো আমরা এই সেকেন্ড ফ্লোরে যাই, দেখি এখানে কি আছে। তো এখানে হচ্ছে ও ভাই দেখো এটার অবস্থা কিন্তু খুবই বেহাল দশা, কারণ নিচের যে ফ্লোর গুলো আছে ফ্লোরের অবস্থা কিন্তু টোটালি একদম ভাঙা, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এখানে সম্ভবত কোনো আক্রমণ হয়েছে, তো এই জন্য এরকম অবস্থা হয়েছে। আর এই রুমটা দেখো তোমাদেরকে ভাই, এই রুমটা আমার যাইতে ডর করতেছে। দেখো কি একটা স্কেরি অবস্থা, তোমাদেরকে দেখাই আমি কি হয়েছে গাছ। এখানে কিন্তু খুবই অবস্থা, আমি ভিতরে যাচ্ছি না, কারণ ভিতরে গেলে হয়তো বিষাক্ত সাপ টাপ থাকতে পারে। তো আমি তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই। দেখো এখানে উপরে ফ্যান ছিল, এই ফ্যানটাও কিন্তু ভাই বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা রুম যেখানে হয়তো সম্ভবত গেস্টরা থাকতো বা এর রাত জাগাতো, কিন্তু এটার অবস্থা কিন্তু খুব খারাপ। আমি তোমাদেরকে টয়লেটটা দেখাই যে টয়লেটের কি অবস্থা। ভাই টয়লেটে দেখো অলরেডি মাছ কিন্তু বেড়া দিয়ে দিচ্ছে। আমি এখানে নিচে দিয়ে যাচ্ছি, টয়লেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। মনে হচ্ছে একটা ভূতের বাড়ি হয়ে গেছে। আগে হচ্ছে গেস্টের বাড়ি ছিল, আর এখন কিন্তু ভূতের বাড়ি হয়ে গেছে। আর এটা হচ্ছে গাইস এই রিসোর্টের ব্যাক পার্ট। দেখো ব্যাক পার্টের অবস্থা কিরকম। তো যেটা হচ্ছে আমি তোমাদেরকে এর আগে দেখালাম, দেখো এদিকে সম্ভবত কোনো হয়তো আগুন টাগুন ধরান দেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে বিল্ডিং এর কালারটা জাস্ট একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। আর চলো হচ্ছে আমরা ওই ছোট ছোট ঘরগুলাকে দেখাই যে ওই ঘরের ভিতরে কি কি আছে। তো লেটস গো গাইস, এখানেও মনে হচ্ছে একসময় ভালো কিছু হইতো, ভালো কিছু করা হইতো, বাট এখন কিন্তু এগুলো না করতে করতে কিন্তু একটা ভূতের বাড়ির পরিণত হয়ে গেছে আর কি। তো চলো হচ্ছে আমরা এই রুমে যাই, এন্ড এই রুমে যাই তোমাদেরকে দেখাই এক্স্যাক্টলি এটার ভিতরে এখন কি কি আছে এবং কি কি হয়েছিল। আর চলো যদি এই যে এটার ভিতরে ও ভাই দেখো ভাই, এটার অবস্থা কিন্তু একদম পুরো ভূতের বাড়ির মতো হয়ে গেছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ফ্লোরের ভিতরে কিন্তু খুবই ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আর ওভারঅল মিলে খুবই খুবই খারাপ অবস্থা। এখানে সম্ভবত আগুন টাগুন দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখো তোমার একদম দেওয়ালটা একদম ঝলসে গেছে দুয়ার অন্ধকারে। আর এই রুম গুলাতে তেমন কোনো কিছু মনে হচ্ছে এখন নাই, কারণ টোটালি সবকিছু কিন্তু হয়ে গেছে আর কি। আর এই যে এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু খুবই একদমই ধ্বংসাত্মক লোকেশনে পরিণত হয়ে গেছে আর কি। উফ গাইস, সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখছো। আর পার্কটা আর এই বাড়িটা কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর ছিল যখন ভালো ছিল। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু অনেক কিছু দেখাইছি, একটা পরিত্যক্ত পার্ক প্লাস হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি। তো এই বাড়িগুলা বা এই পার্কগুলো অযত্নের কারণে কিন্তু আজকে এরকম পরিস্থিতি হয়েছে। ঠিক আমাদের লাইফেও কিন্তু এরকম হয়, যদি আমরা কোনো জিনিস যত্ন না করি, অযত্ন রেখে দিই, আমাদের সাথে কিন্তু এরকম ঘটে। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু আবার আমার কমেন্টে জানাবা। যদি এই টপিকের আরো পার্ট চাও এটাও আমাকে কমেন্টে বলবো, আমি হচ্ছে নেক্সট পার্ট বা নেক্সট আর অন্য কোনো লোকেশন আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই দিব। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।